আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনি freelancer.com এর মধ্যে যদি কোনো ধরনের কন্টেস্ট উইন হন সেই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার ফাইলটাকে হ্যান্ডওভার করবেন সেই বিষয়টাই আমরা আজকে দেখব। একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি একটা উইনিং হচ্ছেন, এই যে কনগ্রাচুলেশন অন ইওর উইনিং এন্ট্রি, এটার মধ্যে আপনি এই ডিজাইনটার মধ্যে আপনি উইন হয়েছেন। এখন এটাকে আপনাকে হ্যান্ডওভার করতে হবে। কিভাবে হ্যান্ডওভার করবেন? আপনি যখন এখানে উইন হবেন তখন আপনাকে ড্যাশবোর্ডে দেখাবে যে আপনি একটা উইন হয়েছেন। তো এই উইনটা দেখানোর পর আপনাকে তখন আপনি এখানে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই অংশটার মধ্যে চলে আসবেন। এরপর আপনার এন্ট্রির মধ্যে ক্লিক করতে হবে অথবা গো টু হ্যান্ডওভার এখানে একটু ক্লিক করলেও পারবেন, অথবা আপনি এন্ট্রির মধ্যে গিয়ে এখানে গিয়ে আপনার গো টু হ্যান্ডওভারে দিতে হবে। এখন আমি যদি এখানে গো টু হ্যান্ডওভার দিই অথবা এখানে যদি আমি হ্যান্ডওভার ইউজ করি, হ্যান্ডওভার ইউজ করার সাথে সাথে একটু খেয়াল করে দেখবেন যে আপনার এখানে অপশনগুলো চলে আসতেছে। এই হচ্ছে আপনার অংশটা। ট্রান্সফার কপিরাইট যে অপশনটা আছে সেটার মধ্যে গিয়ে আপনি সাইন এগ্রিমেন্টের মধ্যে ক্লিক করবেন। সাইন এগ্রিমেন্টের মধ্যে ক্লিক করলে এরপর একটু খেয়াল করে দেখেন আপনি এখানে চলে আসছেন। প্লিজ আপলোড ফাইল অফ ইউর এন্ট্রি টু কনস্টেবল, মানে যার ছিল তার টু রিভিউ, দে উইল বি নোটিফাইড ওয়ান্স আপলোডিং ইনকমপ্লিটেড, তারা নোটিফাইড হবে কমপ্লিট হলে। এরপর এখানে খেয়াল করে দেখেন ট্রান্সফার কপিরাইট যে অপশনটা আছে এখানে আপনার কি করবেন, ডাউনলোড কন্টেস্ট যে অপশনটা আছে সেটার মধ্যে যদি আমি এখানে ক্লিক করি এখানে যেতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই যে আপলোড যে অংশটা আছে আপলোড ফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যেখানে আপনার ফাইলটা রেখেছেন সেখানে আপনি যাবেন। একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার মেইন ফাইলটা। এটাকে আপনাকে যেটা করতে হবে যে জিপ ফাইল করে ফেলবেন। জিপ ফাইল সিলেক্ট করে দেন হচ্ছে ওপেনে ক্লিক করলে এই অংশটা আপনার জিপ ফাইলটা হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে গেছে। চলে গিয়ে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে সাবমিট করবেন। এখানে জিপ ফাইল হিসেবে দিবেন, এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে খেয়াল করে দেখেন আপলোড সাকসেসফুলি, দ্য ফাইল আর নাও আন্ডার রিভিউ বাই, যাকে আপনি দিচ্ছেন ওই অংশটা। এই এতটুকু হচ্ছে আপনার কাজ। উনি যখন আপনাকে এই জিনিসটা আপনার সাইন করবেন, দেখবেন, দেখার পর উনি আপনাকে কি করবেন এটা দিয়ে দিবেন। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এইখানে যখন আমি যাচ্ছি, দ্বিতীয়বার আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন উনি কি কি চাচ্ছেন। জেপিজি, পিএনজি, জেপিজি চাচ্ছেন, পিএনজি চাচ্ছেন, জি ফাইল চাচ্ছেন। আপনি জেপিজি ফাইল দিয়ে দিচ্ছেন, পিএনজি ফাইলটাও ইচ্ছা করলে দিতে পারেন। আপনি যদি এখানে চান যে আপনি আপলোড করছেন, অলরেডি আপলোড করে ফেলছেন, এরপরে যদি আপনি অ্যাড ফাইল করতে চান যে অ্যাড ফাইল ইউজ করে আপনি কাজ করতে পারেন। যেহেতু এই ফাইলটা উনি পিএনজি ফাইলও চাচ্ছেন, সো দ্যাট আমি এটাকে পিএনজি একটা ফাইল করে দিচ্ছি। এক্সপোর্টে গিয়ে জাস্ট আপনি সেভ ফর ওয়েবে যান। সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে জেপিজির জায়গায় আপনার পিএনজি 24 আপনি ইউজ করেন, তাহলে আপনার জাস্ট এই অংশটা থাকবে। দেন হচ্ছে আপনার সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করে আপনি যেখানে ইউজ করছেন ওইখানে আমি রাখতেছি, অর্থাৎ অ্যাজ এ পিএনজি হিসেবে সেভ করতেছি ওয়ার্কের মধ্যে। পিএনজি হিসেবে সেভ করে নিয়ে দেখেন প্রসেস হচ্ছে, আমার কাজটা শেষ। এখন এইখানে যাবেন, গিয়ে আমি যদি অ্যাড ফাইল ইউজ করি, অ্যাড ফাইল ইউজ করে এখানে একটু খেয়াল করে দেখেন যে অংশটা পিএনজি ছিল এটা হচ্ছে পিএনজি, পিএনজি ডেকে দিয়ে ওকে করে দিচ্ছি। খেয়াল করে দেখেন পিএনজি অংশটাও চলে গেছে। এখন সবকিছু হচ্ছে আন্ডার রিভিউতে চলে গেছে। এই অপশনটা হচ্ছে আপনি আপনার ফাইলটা কিভাবে দিবেন সেই অংশটা। এটা যখন আপনার উনি রিভিউ করে ফেলবেন, রিভিউ করার পর আপনাকে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনাকে উনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যেই অ্যাওয়ার্ডটা অর্জন করছেন সেটা আপনাকে সে দিয়ে দিবে। এটা হচ্ছে কিভাবে আপনি ফাইল হ্যান্ডওভার করবেন, freelancer.com এর মধ্যে কিভাবে ফাইল হ্যান্ডওভার করবেন সেই অংশটা আপনার এখানে দেখানো হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। এখানে আর আমার কোনো কাজ নেই, কিছু করার নেই, জাস্ট আপনি এখান থেকে বের হয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল আপনি বের হয়ে যাবেন। উনি যেহেতু আপনি এখানে হ্যান্ডওভার করে ফেলছেন, এটা হ্যান্ডওভার করার পর দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ডাউনলোড কন্ট্রাস্ট যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে, যে এই হচ্ছে আপনার আমি যে এগ্রিমেন্টের মধ্যে ক্লিক করছি সেই এগ্রিমেন্টের অংশটা যেটা ছিল সেই অংশটা। আপনি যদি চান এটাকে ডাউনলোড করতে পারেন, প্রয়োজন নেই, আমার তেমন একটা প্রয়োজন পড়ে না যে এটা আপনাকে ইউজ করতে হবে। তবে এই জিনিসটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনি ওনার জিনিসটাকে বুঝতে পারছেন কি না, কি হচ্ছে না হচ্ছে সব কিছু এখানে লেখা আছে।
তো উনি কি করছেন, টোটাল এগ্রিমেন্টটা আমি সিগনেচার করছেন, এখানে আপনার টিক চিহ্ন দিচ্ছেন, ওই যে আপনার যে এগ্রিমেন্টের যে অংশটা ছিল সেই এগ্রিমেন্টের অংশটা দেওয়া, ওইটাই হচ্ছে মেন অংশটা। এটা যদি আপনি চান ইচ্ছা করলে ডাউনলোড করে রাখতে পারেন, যদি আপনার যদি প্রয়োজন হয় দেন হচ্ছে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, অ্যাজ এ পিডিএফ হিসেবে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করে রেখে দিচ্ছি, আমার ওয়ার্কের ভিতরে রেখে দিচ্ছি, পিডিএফ হিসেবে ওয়ার্কের মধ্যে রেখে দিচ্ছি। যদি প্রয়োজন হয় দেন হচ্ছে আপনি, এটা হচ্ছে যদি কেউ টাকা না দেয় বা freelancer.com থেকে যদি আপনাকে বলে যে আপনি কি অ্যাকচুয়ালি দিচ্ছেন কিনা না করছেন কিনা, সেটা হচ্ছে এর জন্য আপনি ইউজ করা। আচ্ছা, এটার কোনো কাজ নেই, এখান থেকে আমি জাস্ট বের হয়ে যাব। উনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এটা রিভিউটা দেবেন। উনি হচ্ছে রিভিউ দেওয়ার পর এই যে আন্ডার রিভিউ বাই, এটা ওনার রিভিউটা দেওয়ার পর দেন হচ্ছে আপনি ওনাকে যে ফিডব্যাক দেওয়ার কথা সেই ফিডব্যাকটা আপনি ওনাকে দিবেন, দেন হচ্ছে উনি আপনাকে একটা ফিডব্যাক দিবেন, দিয়ে আপনার কাজ শেষ। এখানে আর আপনার কোনো কাজ নেই। তো এভাবেই অ্যাকচুয়ালি কন্টেস্টে যদি উইন হন সেক্ষেত্রে আপনি আপনার ফাইলটা জমা দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক দিবেন, সমাধান করে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।